তো প্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। তো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 6 বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, একের দাগে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের কয়ের দাগে আছে মেগালিথ হলো উত্তর পাথরের সমাধি। ক্ষয়ের দাগের প্রশ্ন আছে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, উত্তর তীর্থঙ্কর। গয়ের দাগের প্রশ্ন কী আছে, গৌতম বুদ্ধ জন্মেছিলেন, এখানে উত্তর হবে শাক্য বংশে। ঘয়ের দাগের প্রশ্ন আছে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন, উত্তর সেলিউকাস নিকটর। উঁর দাগের প্রশ্ন আছে বৈদিক যুগে দেবদেবীর মূর্তি, উত্তর কল্পনা করা হতো। চয়ের দাগের প্রশ্ন আছে জাতকের গল্প আছে, উত্তর ত্রিপিটকে। ছয়ের দাগের প্রশ্ন আছে মহাবীর কত বছর বয়সে মারা যান, উত্তর 72 বছর বয়সে। তারপরের দাগের প্রশ্ন আছে শশাঙ্ক ছিলেন, এখানে উত্তর হবে গৌড়ের রাজা। ঝয়ের দাগের প্রশ্ন আছে জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন, এখানে উত্তর হবে 24 জন। ইয়র দাগের প্রশ্ন আছে বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো, উত্তর গরু। তারপরে দেখো আছে দুয়ের দাগে কী আছে, নির্দেশ মতো উত্তর দাও। দুয়ের কয়ের দাগে আছে বেদের অপর নাম কি, উত্তর বেদের অপর নাম হলো শ্রুতি। ক্ষয়ের দাগের প্রশ্ন আছে বজ্জী মহাজনপদের রাজধানী কোথায় ছিল, উত্তর বৈশালী। গয়ের দাগের প্রশ্ন আছে বিশ্বপতি কাকে বলে, উত্তর বৈদিক যুগে কয়েকটি গ্রামের সমষ্টিকে বলা হতো বিশ, আর বিশের প্রধানকেই বলা হতো বিশপতি। ঘয়ের দাগের প্রশ্ন আছে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর বৃহদ্রথ। উঁর দাগের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল ড্যাশ, উত্তর বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি। চয়ের দাগের প্রশ্ন আছে বেমানান শব্দটি খুঁজে লেখো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সন্ন্যাস, উত্তর সন্ন্যাস। বাকি তিনটি বর্ণপ্রথার ভাগ। ছয়ের দাগের প্রশ্ন আছে পিটক কথার অর্থ কী, উত্তর ঝুড়ি। তারপরে দাগের প্রশ্ন আছে আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন, উত্তর সভা ও বিদত এ। তারপর দেখো আছে ঝয়ের দাগের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। বৈদিক সমাজে ড্যাশ খেলা খুব জনপ্রিয় ছিল, উত্তর বৈদিক সমাজে রথ চালানো বা পাশা খেলা খুব জনপ্রিয় ছিল। ইয়র দাগের প্রশ্ন আছে বাক্যটি ঠিক না ভুল লেখো। ইন্ডিকা বইটি লিখেছিলেন কৌটিল্য, উত্তর ভুল। তারপর তো কাছে তিনের দাগে আছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। তিনের কয়ের দাগে আছে নব্য ধর্ম আন্দোলনের ফলে সৃষ্ট নতুন 2টি ধর্মের নাম লেখো, উত্তর জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। কয়ের দাগের প্রশ্ন আছে অষ্টাঙ্গিক মার্গ কী, উত্তর দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ 8টি পথের কথা বলেছিলেন। এগুলি হলো সৎ বাক্য, সৎকর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ চিন্তা, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। একেই অষ্টাঙ্গিক মার্গ বলে। তারপরে গয়ের দাগের প্রশ্ন আছে দ্বাদশ অঙ্গ কী, উত্তর জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো রয়েছে, যেগুলিকে একত্রে দ্বাদশ অঙ্গ বলা হয়। এগুলি প্রাকৃত ভাষায় রচিত। তারপর তো আছে ঘয়ের দাগের প্রশ্ন কী আছে বৈদিক যুগে স্নাতক কাদের বলা হতো, উত্তর 12 বছর গুরুগৃহে শিক্ষালাভ করার পর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে যে ছাত্ররা শিক্ষা শেষ করে বাড়ি ফিরত তাদের স্নাতক বলা হতো। উঁর দাগের প্রশ্ন কী আছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী, উত্তর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম এবং সংঘ। তারপর তো কাছে চারের দাগে 4-5টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। চারের কয়ের দাগে আছে একলব্য কে ছিলেন, তিনি কেন বিখ্যাত হয়ে আছেন, উত্তর একলব্য ছিলেন এক নিষাদ অর্থাৎ শিকারী রাজপুত্র। তিনি গুরুর দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে চেয়েছিলেন। বিখ্যাত হওয়ার কারণ দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ না করলেও তিনি গুরুর মূর্তির সামনে একক সাধনায় শ্রেষ্ঠ ধনুর্ধর হন। গুরু ভক্তির চরম নিদর্শন হিসেবে তিনি নিজের হাতের বুড়ো আঙুল গুরু দক্ষিণা হিসেবে দান করেছিলেন। তারপর তো কাছে ক্ষয়ের দাগের প্রশ্ন কী আছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন,
উত্তর, মৌর্য প্রশাসনে গুপ্তচরদের গুরুত্ব ছিল অপরিসীম। সম্রাটরা মূলত 3টি কারণে গুপ্তচর নিয়োগ করতেন। প্রথমে অভ্যন্তরীণ খবর, সাম্রাজ্যের আনাচে কানাচে কী ঘটছে এবং প্রজারা সম্রাট সম্পর্কে কী ভাবছে তা জানার জন্য। তারপরে কর্মচারীদের ওপর নজর, সরকারি কর্মচারীরা ঠিকমতো কাজ করছে কিনা বা তারা দুর্নীতিগ্রস্ত কিনা তা দেখার জন্য। তারপরে আছে শত্রুর দমন, বাইরে শত্রুর আক্রমণ বা ষড়যন্ত্রের খবর আগে ভাগে পাওয়ার জন্য। তারপরে আছে গোয়েন্দাদের প্রশ্ন কী আছে, চতুর্যাম ব্রতগুলি কী কী লেখো। উত্তর, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন, যা চতুর্যাম ব্রত নামে পরিচিত। এগুলি হলো অহিংসা বা প্রাণী হত্যা না করা, 2 নম্বরে সত্যবাদিতা বা মিথ্যা কথা না বলা, 3 নম্বরে অচর্য চুরি না করা এবং 4 নম্বরে অপরিগ্রহ সম্পদ জমা না রাখা। তারপরে আছে ঘোড়াদের প্রশ্ন আছে, শ্বেতাম্বর কাদের বলা হতো। উত্তর, মহাবীরের মৃত্যুর প্রায় 200 বছর পর এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় জৈনদের মধ্যে মতভেদ দেখা যায়। যে জৈনরা উত্তর ভারতে থেকে গিয়েছিলেন এবং পার্শ্বনাথের আদর্শ মেনে সাদা কাপড় পরতেন তাদের শ্বেতাম্বর বলা হয়। তারপরে আছে উমরদাগের প্রশ্ন, বোধিবৃক্ষ কী, কেন তাকে বোধিবৃক্ষ বলা হয়। উত্তর, বোধিবৃক্ষ হল বিহারের গয়ার নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে বসে গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন। কারণ দীর্ঘ সাধনার পর ওই অশ্বত্থ গাছের নিচেই তিনি বোধি বা চরম জ্ঞান লাভ করেছিলেন বলে ওই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। তারপরে দেখো 5-এর দাগে কী আছে, 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-এর কয়ের দাগের প্রশ্ন আছে, চতুরাশ্রম সম্পর্কে আলোচনা করো। উত্তর, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের জন্য 4টি স্তরের কথা বলা হয়েছে, যাকে একত্রে চতুরাশ্রম বলে। প্রথমে ব্রহ্মচর্য, জীবনের প্রথম স্তরে গুরুগৃহে থেকে শিক্ষালাভ ও কঠোর নিয়ম পালন করতে হতো। 2 নম্বরে গার্হস্থ্য, শিক্ষা শেষে বিয়ে করে সাংসারিক জীবন অতিবাহিত করার স্তর। 3 নম্বরের স্তর বানপ্রস্থ, সংসার ত্যাগ করে বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় মগ্ন হওয়ার স্তর। আর 4র্থ স্তর হলো সন্ন্যাস, শেষ জীবনে সব কিছু ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত ঈশ্বরের আরাধনা করা। উল্লেখ্য যে এই প্রথা মূলত উচ্চবর্ণের পুরুষদের জন্যই প্রচলিত ছিল। তারপর কাছে ক্ষয়ের দাগের প্রশ্ন আছে, আরুণের গুরুভক্তি সম্পর্কে যা জানো লেখো। উত্তর, মহাভারতের আরুণের গুরুভক্তির এক অন্যান্য কাহিনী বর্ণিত আছে। গুরুর আদেশ, আরুণের গুরু ধৈম্য ঋষি তাকে বৃষ্টির সময় চাষের জমির আল বা বাঁধ পাহারা দিতে পাঠিয়েছিলেন যাতে জল বেরিয়ে না যায়। আরুণের চেষ্টা, আরুণী অনেক চেষ্টা করেও আল বাঁধাতে পারছিলেন না, জলের তোড়ে বারবার মাটি ধুয়ে যাচ্ছিল। আত্মত্যাগ, শেষে কোনো উপায় না দেখে আরুণী নিজেই ওই আলের উপর শুয়ে পড়েন এবং নিজের শরীর দিয়ে জল আটকান। ফলাফল, শিষ্যকে খুঁজতে এসে গুরু যখন দেখেন আরুণী আলের উপর শুয়ে আছে, তখন তিনি শিষ্যের এই নিষ্ঠা দেখে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন। তারপরে কাছে গোয়েন্দাদের প্রশ্ন আছে, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়। উত্তর, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা ছিল মূলত গুরুকেন্দ্রিক এবং তাদের সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার ও ঘনিষ্ঠ। গুরুগৃহবাস, ছাত্রদের উপনয়ন সংস্কারের পর গুরুগৃহে বাস করতে হতো। গুরুই ছিলেন তাদের প্রধান অভিভাবক। মৌখিক শিক্ষা, গুরু মন্ত্র উচ্চারণ করতেন এবং শিষ্যরা তা শুনে মনে রাখত, তাই বেদের নাম শ্রুতি। সেবা ও শৃঙ্খলা, শিষ্যদের গুরু ব্যক্তিগত কাজ এবং আশ্রমের কাজ যেমন কাঠ সংগ্রহ, গরু চড়ানো করতে হতো। এটি চরিত্রের কঠোরতা ও শৃঙ্খলা বৃদ্ধিতে সাহায্য করত। তারপরে পিতৃতুল্য ভালোবাসা, গুরু তার শিষ্যদের পুত্রের মতো স্নেহ করতেন এবং কোনো বেতন ছাড়াই শিক্ষা দিতেন। শিক্ষা শেষে সামর্থ্য অনুযায়ী শিষ্যরা গুরু দক্ষিণা প্রদান করত। তো এই ছিল ক্লাস 6 অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ লাস্ট মিনিট সেশন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।